কবরের ভয়ে কান্দেন, জাহান্নামের ভয়ে কান্দেন। নবীর কলিজার সাহাবী হযরত উসমান কবরের পার দিয়ে যখন যায়, কবর দেখে এমন ভাবে হাউমাউ করে কান্না করেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলো, নবীর সাহাবী উসমান বিন আফফান, আপনি নবীর এমন জলিলুল কদর সাহাবী হইয়া ওই কবর দেখে কেন কান্দেন? আপনাকেই তো নবী আমার আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে একজন ঘোষণা করছে, এরপরও আপনি কবর দেখে কেন কান্দেন? হযরত উসমান বলে, ও আমার সঙ্গীরা শুনিয়া নাও, আমার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। এই কবরের মধ্যে যদি কেউ ধরা খাইয়া যায় তাহলে বাকি সব জায়গার মধ্যে ধরা খাইয়া যাবে, আর যদি কবর থেকে বাঁচিয়া যায় সব জায়গায় বাঁচিয়া যাবে। আমার নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ইয়া ফাতিমা তু আনকিযি নাফসাকি মিনান নার, ও আমার আম্মা জান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আমার আম্মা জান, কবরের মধ্যে গিয়া কিন্তু বললে চলবে না, আমি রহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা ছিলাম। ও আমার আম্মা জান, কবরে গিয়া কিন্তু বললে চলবে না, আমি হাসান হুসাইনের আম্মা ফাতেমা। ও আমার আম্মা জান, কবরে গিয়া কিন্তু বললে চলবে না, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। আম্মা জান, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওরে নবীর উম্মতের দল, নবী আমার ফাতিমা সম্পর্কে বলেছেন, ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও আমার আম্মা জান, শুনিয়া নাও, জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারনি তুমি ফাতিমা। ও আমার আম্মা জান, শুনিয়া নাও, ফাতিমা তু বিসআতুম মিন্নি, ফাতিমা তুমি আমার কলিজার টুকরা। ও আমার ফাতিমা, শুনিয়া নাও, তোমার 2 সন্তান হাসান এবং হুসাইন, আমার কলিজার 2 নাতি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও আমার মা, আমার 2 কলিজার টুকরা নাতি জান্নাতি সমস্ত পুরুষদের সর্দার। এতগুলো গুণ নবী আমার নবীর কন্যা ফাতেমাকে লক্ষ্য করে বললেন। হযরত ফাতেমাকে নবী বলেন, ও আম্মা জান, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও, কারণ যে জাহান্নামের আগুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার নবী বলেন, আল্লাহ কোরআনে বলেছেন, নবী উম্মতকে শোনায়া দিবেন, যে জাহান্নামের আগুন মানুষ আর পাথর হবে, সেই যে জাহান্নামের ইন্ধন মানুষ আর পাথর হয়ে যাবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, চোখে লাগলে চোখ পুড়ে, মাথায় লাগলে মাথা পুড়ে। আর ওই জাহান্নামের আগুন নবী বলেন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন ধরলে কেউ বাঁচতে পারবে না। জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। ওই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আমার স্বামী শুনিয়া নেন,
আমি ফাতেমা যেদিন ইন্তেকাল করব, দিনের বেলা ইন্তেকাল করি আর রাত্রের বেলা ইন্তেকাল করি, আমি ফাতেমাকে রাতের বেলা কবর দিয়ে দিবেন, দিনের বেলা কবর দিবেন না। কারণ আমি ফাতেমা দিনের বেলা কবর দিলে, আমি ফাতেমাকে দিনের বেলা কবর দিলে, আমি ফাতেমা লম্বা ছিলাম না, মোটা ছিলাম, খাটো ছিলাম না, চিকন ছিলাম, মানুষ দূর থেকে আমার কাফন দেখে অনুমান করবে। অতএব আমাকে রাত্রের বেলা কবর দিবেন। হযরত ফাতেমা ইন্তেকাল করার পর নবীর কন্যা ফাতেমার জন্য কবর খনন করা হলো। নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পার দাঁড়াইয়া বলেন, রে কবর, তুই কত ভাগ্যবান, তোর মধ্যে নবীর কন্যা জান্নাতিল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন, যারা নেক আমল করনে ওয়ালা তাদের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করে রাখছেন। যারা বদ আমল করনে ওয়ালা আল্লাহ তাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখছেন। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে মানুষ বানাইছি, জিন বানাইছি, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। যারা আমার বন্দেগী করিয়া আমার প্রিয় বান্দা হয়ে যাবে, ওই বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে স্বাভাবিকভাবে চললেও ওই বান্দাগুলো স্বাভাবিক কোনো বান্দা না, ওই বান্দাগুলো সাধারণ কোনো বান্দা না, ওই বান্দাগুলো আমি আল্লাহর এমন প্রিয় বান্দা। ওই বান্দাগুলো আমি মাওলাকে ডাকতে 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 সকাল শুরু হয় আমি মাওলার জিকির দিয়া, বিকাল শুরু হয় আমি মাওলার জিকির দিয়া, রাত্রবেলা শুরু হয় আমি মাওলার জিকির দিয়া, সব সময় আমি মাওলার জিকির নিয়ে ব্যস্ত থাকে। ওই বান্দাগুলো সব সময় জিকিরের হালাতে থাকে। জিকির করতে 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 বান্দাগুলো এমন এক জায়গার মধ্যে গিয়া পৌঁছিয়া যায়, ওই বান্দাগুলো আর স্বাভাবিক বান্দা থাকে না। ওই বান্দার চোখ আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়, ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, ওই বান্দার চেহারা আমি আল্লাহর কুদরতি চেহারা হয়ে যায়। ওই বান্দাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কবরের কোনো সওয়াল জবাব নাই। ওই বান্দাগুলো হাসরে কোনো ভয় নাই। আল্লাহ বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, ওই বান্দা বান্দির কোনো ভয় নাই। রাবিআ বসরি রহমাতুল্লাহি আলাইহা একজন বিখ্যাত বুজুর্গ নারী, আল্লাহর প্রিয় বান্দি রাবিআ বসরি রহমাতুল্লাহি আলাইহা, যার আমল এত কঠিন আমল, যার তাহাজ্জুদের নামাজ মিস নাই, 5 ওয়াক্ত নামাজ মিস নাই, এশাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, জিকির আজগার করে, কুরআন তেলাওয়াত করে, তাসবিহাত পড়ে, এত আমলওয়ালা একজন মানুষ বিবাহ বসেন নাই। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, রাবিআ, তুমি এত বড় বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দি, বিবাহ কেন বসো
রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহা বলেন, আমি বিবাহ বসি না এই কথা স্বাভাবিক তোমাদেরকে বলবো না। রাবিআ বসরি বললেন, আমার সামনে একটা পানি নিয়ে আসো, পানির জগ নিয়ে আসো, আর খালি একটা গ্লাস নিয়ে আসো। পানির জগ আনা হইল, খালি গ্লাস আনা হইল, বলে পানি ঢালো। পানি ঢালতেছে ঢালতেছে ঢালতেছে, গ্লাসটা পরিপূর্ণ হয়ে গেছে, আর পানি রাখার জায়গা নাই। রাবিআ বলেন, পানি ঢালো। সঙ্গী সাথীরা বলেন, আর পানি ঢালার জায়গা নাই, গ্লাসটা পরিপূর্ণ হয়ে গেছে। রাবিআ বলেন, এই গ্লাসটা যেরকম পানি দ্বারা পরিপূর্ণ, আমার দিলের মধ্যে আমার মাওলার মুহাব্বত এত পরিপূর্ণ, আমি রাবিআর দিলের মধ্যে স্বামীর মুহাব্বত হওয়ার জায়গা নাই। আমি রাবিআর দিলটা আমার মাওলার মুহাব্বতে পরিপূর্ণ, এই দিলের মধ্যে স্বামীর মুহাব্বত হওয়ার জায়গা নাই, পড়িয়া যাবে রাখলেও। ওই রাবিআ যখন ইন্তেকাল করলেন, একজন স্বপ্ন যুগে জিজ্ঞাসা করলেন, ও রাবিআ, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে রে রাবিআ? রাবিআ বলেন, আমি কবরে আসার পর আমারে মুনকার নাকির সওয়াল করে। রাবিআ বলো, মার রব্বুকা, তোমার রবকে? রাবিআ বলেন, আমি বলছি, আমি যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলেন আমি রাবিআর চিনি না, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল? বলুন তুমি তোমার রবের জিজ্ঞাসা করো, আমি রাবিআকে চিনো কি চিনি কিনা? কারণ আমি রাবিআ তো আমার মাওলার পাগল। তাহাজ্জুদের সময় আমার মালিক ভুলি নাই, ফজরে আমার মালিককে ভুলি নাই, যোহরে আমার মালিককে ভুলি নাই, আসরে আমার মালিককে ভুলি নাই, মাগরিবে আমার মালিককে ভুলি নাই, এশায় আমার মালিককে ভুলি নাই। তুমি আমার কবরে আসছো, বলে 500 বছরের রাস্তা অতিক্রম করে তোমার কবরে আসছি। ও আল্লাহর ফেরেশতা শুনিয়া নাও, 500 বছরের রাস্তা অতিক্রম করিয়া আমি রাবিআর কবরে আইসা যদি মালিকরে ভুলতে না পারো, আমি রাবিআ জমিন থেকে 3.5 হাত মাটির নিচে আসিয়া আমার মালিকরে কি করে ভুলিয়া যাব বলিয়া দাও। ফেরেশতা বলেন, মালিক, আপনার বান্দীকে সওয়াল জবাব করতে গিয়েছিলাম আপনার বান্দির কবরে, আপনার বান্দি আমাদেরকে সওয়াল করেছে, আমরা আপনাকে জিজ্ঞাসা করতাম আপনি আপনার বান্দি রাবিআকে চিনেন কিনা? ও আল্লাহ, আপনার বান্দি আমাদেরকে প্রশ্ন করেছে, 500 বছরের রাস্তা অতিক্রম করিয়া কবরে আসছি, কবরে আইসা যদি মালিক রে না বলি, রাবিআ তো 3.5 হাত মাটির নিচে আসিয়া মালিককে কি করে ভুলিয়া যায়? আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতার দলেরা, আমার রাবিআরে কোনো সওয়াল করিও না, আমার রাবিআর কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমার নবী 1500 বছর আগে বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার বলেন, বনি আদমের কবর বনি আদমের নেক আমলের কারণে জান্নাতের বাগান হয়ে যায়, আবার বনি আদমের বদ আমলের কারণে কবর জাহান্নামের গর্ত হয়ে যায়। ও আমার আল্লাহর বান্দারা, ভালো করিয়া শুনিয়া নাও, আজকে দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার দুশমনের বাচ্চাটা আগুনের মধ্যে পড়িয়া যায়,
তুমি দৌড়ায়া যাইবা তোমার দুশমনের বাচ্চাকে বাঁচানোর জন্য। আজকে যদি তোমার দুশমনের বাচ্চাটা পানির মধ্যে পড়িয়া মারা যায়, তুমি দৌড়ায়া যাইবা তোমার দুশমনের বাচ্চাটাকে পানি থেকে বাঁচানোর জন্য। আর ওই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন ধরিয়া যায়, বাঁচানোর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। আমার নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত বড় প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজা কবরের ভয়ে কান্দেন, জাহান্নামের ভয়ে কান্দেন। নবীর কলিজার সাহাবী হযরত উসমান কবরের পার দিয়ে যখন যায়, কবর দেখে এমন ভাবে হাউমাউ করে কান্না করে সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলো, নবীর সাহাবী উসমান বিন আফফান, আপনি নবীর এমন জলিলুল কদর সাহাবী হইয়া ওই কবর দেখে কেন কান্দেন? আপনাকেই তো নবী আমার আশারে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে একজন ঘোষণা করছে, এরপরও আপনি কবর দেখে কেন কান্দেন? হযরত উসমান বলে, ও আমার সখীরা শুনিয়া নাও, আমার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। এই কবরের মধ্যে যদি কেউ ধরা গায়া যায়, তাহলে বাকি সব জায়গার মধ্যে ধরা খাইয়া যাবে। আর যদি কবর থেকে বাঁচিয়া যায়, সব জায়গায় বাঁচিয়া যাবে। আমার নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ইয়া ফাতিমা তু আনকিযি নাফসাকি মিনান নার, ও আমার আম্মা জান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আমার আম্মা জান, কবরের মধ্যে গিয়া কিন্তু বললে চলবে না, আমি রহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা ছিলাম। ও আমার আম্মা জান, কবরে গিয়া কিন্তু বললে চলবে না, আমি হাসান হুসাইনের আম্মা ফাতেমা। ও আমার আম্মা জান, কবরে গিয়া কিন্তু বললে চলবে না, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। আম্মা জান, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওরে নবীর উম্মতের দল, নবী আমার ফাতিমা সম্পর্কে বলেছেন, ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও আমার আম্মা জান, শুনিয়া নাও, জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারনি তুমি ফাতিমা। ও আমার আম্মা জান, শুনিয়া নাও, ফাতিমা তু বিসআতুম মিন্নি, ফাতিমা তুমি আমার কলিজার টুকরা। ও আমার ফাতিমা, শুনিয়া নাও, তোমার 2 সন্তান হাসান এবং হুসাইন, আমার কলিজার 2 নাতি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও আমার মা, আমার 2 কলিজার টুকরা নাতি জান্নাতি সমস্ত পুরুষদের সর্দার। এতগুলো গুণ নবী আমার নবীর কন্যা ফাতেমাকে লক্ষ্য করে বললেন। হযরত ফাতেমাকে নবী বলেন, ও আম্মা জান, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও, কারণ যে জাহান্নামের আগুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার নবী বলেন, আল্লাহ কোরআনে বলেছেন, নবী উম্মতকে শোনায়া দিবেন, যে জাহান্নামের আগুন মানুষ আর পাথর হবে, সেই যে জাহান্নামের ইন্ধন মানুষ আর পাথর হয়ে যাবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, চোখে লাগলে চোখ পুড়ে, মাথায় লাগলে মাথা পুড়ে। আর ওই জাহান্নামের আগুন নবী বলেন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে।
জাহান্নামের আগুন ধরলে কেউ বাঁচতে পারবে না। জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। ওই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আমার স্বামী শুনিয়া নেন, আমি ফাতেমা যেদিন ইন্তেকাল করব, দিনের বেলা ইন্তেকাল করি আর রাত্রের বেলা ইন্তেকাল করি, আমি ফাতেমাকে রাতের বেলা কবর দিয়া দিবেন, দিনের বেলা কবর দিবেন না। কারণ আমি ফাতেমা দিনের বেলা কবর দিলে, আমি ফাতেমাকে দিনের বেলা কবর দিলে, আমি ফাতেমা লম্বা ছিলাম না, মোটা ছিলাম, খাটো ছিলাম না, চিকন ছিলাম, মানুষ দূর থেকে আমার কাফন দেখে অনুমান করবে। অতএব আমাকে রাত্রের বেলা কবর দিবেন। হযরত ফাতেমা ইন্তেকাল করার পর নবীর কন্যা ফাতেমার জন্য কবর খনন করা হলো। নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পার দাঁড়াইয়া বলেন, রে কবর, তুই কত ভাগ্যবান, তোর মধ্যে নবীর কন্যা জান্নাতি মহিলাদের সরদারনি ফাতেমা এসে শুয়ে যাবে। ও কবর, তুই কত ভাগ্যবান, তুই কবরের মধ্যে ইমাম হাসান হুসাইন জান্নাতি সমস্ত পুরুষদের সর্দারের মা শুইবে। ও কবর, তুই কত ভাগ্যবান, তুই কবরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তমা স্ত্রী শুয়ে যাবে। কবরের জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। কবর ডাকে ডেকে ডেকে বলে, আবু যর, আমি নবীর কন্যা ফাতেমাকে চিনি না, যদি ঈমান আমল না থাকে। আমি নবীর কন্যা ফাতেমাকে চিনব না যদি আমলের পাল্লা শূন্য থাকে। যদি আমার ফাতেমার আমল নামা শূন্য থাকে, আমি ফাতেমার সাথে ভয়ঙ্কর ব্যবহার করব। আর যদি ফাতেমার আমল নামাই পূর্ণ থাকে, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে বাঁচাইতে পারে, তাহলে আমি খবর তার সাথে সুন্দর ব্যবহার করুন। নবী আমার বলেছে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর জাহান্নামের আগুন হয়ে যাইতে পারে, ওই কবর আবার জান্নাতের বাগান হয়ে যাইতে পারে। আপনি আমার হায়াতের জিন্দেগি এক এক করে শেষ হয়ে যাইতেছে। দুনিয়াতে কি জন্য আসছি, কি নিয়ে রওনা হইলাম, একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু কি আমল দুনিয়াতে রাইখা যাইতেছি রে ভাই। একটা বার কি চিন্তা করছেন, মনে মনে অনুধাবন করছেন, কল্পনা করছেন, এই তো আমি যদি এখন মরিয়া যাই, এই তো আমার মরণের শব্দ শোনার সাথে সাথে আমার আত্মীয় স্বজনেরা, আমার বন্ধু বান্ধবরা দৌড়াইয়া বাঁশ বাগানে যাবে বাঁশ কাটার জন্য। আমার একদল বন্ধু বান্ধব দৌড়াইয়া যাবে দোকান থেকে কাফনের কাপড় আনার জন্য। একদল মানুষ দৌড়াইয়া যাবে আমার জন্য কবর খুঁড়ার জন্য। ও মুসলমান, চোখ বন্ধ করে একটু মৌতের মুরাকাবা করো, একটু ভাবো না, আমি এখন মরিয়া গেলাম, এখনই তো আমার জানাজা হয়ে যাবে, এখনই তো আমার কাফন হয়ে যাবে, এখনই তো আমার জনমের মতো গোসল দিয়া দিবি।
এই জীবনে কত যুবকের জানাজার নামাজ পড়ছি, এই জীবনে কত যুবককে জনমের মতন গোসল দিয়া দিছি, এই জীবনে কত ধনী মানুষের জানাজা পড়ছি, কত গরিব মানুষের জানাজা পড়ছি, এই জীবনে কত আল্লাহর প্রিয় বান্দা বান্দিকে কবরে শুয়ে দিছি। একদিন এমন একটা সময় আসবে আমার জানাজা হয়ে যাবে, আমার মরণ হয়ে গেলে আমার আত্মীয় স্বজনেরা দৌড়ে আসবে, বলবে আর ওরে বক্স খাড়ে ঘুম পাড়াইও না, বলবে ওরে বক্স খাড়ে আর শুয়াইও না, বলে তার লাশটাকে নিচে নামায়া দাও। আমার এত সুন্দর বক্স কার্ড, এত সুন্দর এয়ার কন্ডিশন, এসিওয়ালা রুম, আমার 5 তলা বিল্ডিং এর সুন্দর আমার বেডরুমে আমাকে রাখবে না, আমার দেহটাকে ফ্লোরের মধ্যে শুয়ে দিবে। সন্তানেরা চিৎকার করে ধরতে আসবে, আমার বিবি বলবে ধরিও না, তোমার বাবা দুনিয়ায় নাই, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার বাবার শরীরে ধরিও না। কেউ আমার শরীরের কাছে আসবে না, সবাই আমাকে ভয় পাবে, আমাকে ভয় করবে। আখরে আমার শরীরে তো সুন্দর জামাগুলো প্লেট দিয়া টানিয়া 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 খুলিয়া রাখিয়া দিবে, আখরে আমার শরীরের সুন্দর কাপড়গুলো খুলিয়া আমাকে খালি গোতর করাইয়া আমাকে একটা পর্দা টানাইয়া ওই পর্দার ভিতরে ঢুকে দিবি। আমি চিৎকার করে করে বলতে থাকবো, আমাকে পর্দার ভিতরে ঢুকাইও না। আমি জীবনে কত গোসল করছি, নদীতে ডুবাইয়া ডুবাইয়া, আমি আমার জীবনে কত গোসল করছি, সাগরে ডুবাইয়া ডুবাইয়া, আমি আমার জীবনে কত গোসল করছি, খাল বিলে ডুবাইয়া ডুবাই। আজকে তোমরা আমাকে কিসের গোসল দেওয়ার জন্য পর্দার ভিতরে নিছো? আমার নাকের মধ্যে তুলা লাগাইয়া, কানের মধ্যে তুলা লাগাইয়া আমাকে বড় ওই পাতার পানির গরম পানি আমার শরীরে ঢালবি, আমার শরীরের ময়লাগুলো ধুয়ে মুছে রেখে দিবি। আখরে আমি আমার শরীরে কত কিছু ব্যবহার করছি, কত পারফিউম, সেন্ট, বডি স্প্রে, কত কিছু ব্যবহার করছি। আজকে আমার শরীরের মধ্যে বডি স্প্রে নাই, সেন্ট নাই, আমার শরীরের ময়লাগুলো সাবান দিয়া ধুয়ে রেখে দিচ্ছে। একটু পরেই আমার দেহের মধ্যে একেবারে নরমাল, সাধারণ একেবারে নরমাল একটা কাপড় নিয়ে আসবি। আমি আমার দেহে কত দামি দামি কাপড় লাগাইছি, দিলটার একটু নরম করে দেন, মনটার একটু নরম করে দেন, চোখ দুইটা বন্ধ করেন, মৌতের মোরাকাবার নিয়তে ঢিল দিয়া কথাগুলো শুনেন। এখন আমার মরণ হয়ে গেছে, মনে মনে ভাবেন আমি মইরা গেছি। এখন আমার দেহটাকে গোসল দিয়া আমার দেহের কাপড়গুলি খুলিয়া আমার দেহের মধ্যে বাজারের কাপড় পরাইয়া দিবি। আমি চিৎকার করবো, আমার কাপড় পরাইও না। আমি আমার জীবনে কত দামি 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 কাপড় পরছি, আমার এই কাপড়গুলো পরাইও না। আমার দেহের মধ্যে কাফনের কাপড় পর, দেহের মধ্যে আতর সুরমা লাগাইয়া এবার সবার সামনে আমাকে এমন এক পালকির মধ্যে শোয়াইয়া সকলে যারা যারা মাটি নিয়ে যাবে। আমি যদি জান্নাতি হই বলবো আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আর যদি জাহান্নামী হই বলবো আমাকে নিও না। আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, আমাকে ওই কবরের মধ্যে নিয়া সকলে জানাজা পড়াইয়া আমাকে কবরের মধ্যে শুয়ে দিন। আমি মনে মনে ভাববো যারা আমার কবরে আসছে তারা মনে হয় আমার আপন।
যারা আমার কবরে নামছি তারা মনে হয় আমার আপন, কিন্তু না কিছুক্ষণ পরে তারাও আমাকে কবরের মধ্যে শুয়ে লাফ মারিয়া উঠিয়া যাবে। একজন একজন করে আমার কবর থেকে উঠিয়া যাবে, একজন একজন করে আমার কবর থেকে উঠিয়া যাবে। আস্তে আস্তে আমার কবরে বাঁশ বিছায় দিবে, দাড়ি বিছায় দিবে, মাটি দিয়া দিবে 22 মণ মাটি। আরে আমার 50 বছরের হায়াতের জিন্দেগি বুঝি মাটির নিচে শুয়ে গেল। আমার ছেলেগুলো কান্না করবে, আমার ভাই আমার আত্মীয় স্বজন যারা কবরে আসছিল সবাই আমার জন্য কান্না করবে, কিন্তু আমার কবরে কেউ থাকবে না। যদি আমি আমার নেক আমল ঠিক করতে পারি, আমি যদি আমার ঈমান আমলকে মজবুত বানাইয়া ওই মাওলার কবরে যাইতে পারি, আমার মাওলা আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিবে। ফেরেশতা এসে আমার কানে কানে বলবে রব্বি, ফেরেশতা আমার কানে কাছে বলবে রব্বি মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নবিয়ুকা, তোমার নবীকে। যদি আমি নেককার হই আমি বলবো রব্বি আল্লাহ, যদি আমি নেককার হই আমি বলবো দীনিয়াল ইসলাম, যদি আমি নেককার হই নবীর আদর্শের সৈনিক হই আমি বলবো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতে থাকবো তিনি তো আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর জন্য মাথার মধ্যে পাগড়ি পরছি, যেই নবীর জন্য মুখের মধ্যে দাড়ি লাগাইছি, যেই নবীর জন্য লম্বা জামা পরছি। মানুষ আমাকে কত টিস্কারি করছে, কত মস্কারি করছে, কত আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, আমি লম্বা জামা ফালাই নাই, আমি মাথা থেকে টুপি ফালাই নাই, নবীর আদর্শ থেকে পিছপা হই নাই। আজকে আমাকে সওয়াল করতেছো, হ্যাঁ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার সর্বশ্রেষ্ঠ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ বলবেন আমার বান্দা আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আন সাদাকা আবদিহি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা আমার পরিচয় সত্য বলেছে, আমার দ্বীনের পরিচয় সত্য বলেছে, আমার নবীর পরিচয় সত্য বলেছে। ওয়া ফেরেশতার দলের আমার বান্দার কবরে ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরে জান্নাতের হাওয়া চালু করে দাও, আমার বান্দার কবরে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ বলেন ও আমার ফেরেশতার দলের আমার বান্দার কবরে জান্নাতের দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা খুলে দিবে, অনন্ত অসীমকালের জন্য শুয়ে যাব জান্নাতের বিছানার মধ্যে। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা নামকানা উমাতিল আরুস, নতুন জামাই যেরকম বাসর ঘরে ঘুমায় তুমি ঠিক আজকে কবরের মধ্যে বাসর ঘরের মতন ঘুমাও। হাসরের ময়দানে ইসরাফিলের সিংহার ফু যে সমান আওয়াজ ছড়বে ওই সময় তোমাকে ডাক দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আপনি আমাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আমি কোন রাস্তা দিয়ে হাঁটবো। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ বলেন দুইটা রাস্তা খুলে দিছি, একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। বান্দা তুমি কোন রাস্তায় যাইবা সিদ্ধান্ত তোমার। স্কুলের মধ্যে ছাত্র পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার হলের মধ্যে স্যার যখন তার হাতে প্রশ্নপত্র ধরায় দিছে, ওই গাদা ছাত্রটা সারা বছর যে ক্লাস করে নাই, পরীক্ষার পড়া শিখে নাই, স্কুলের পড়া শিখে নাই, ঘুরাঘুরি করছে, আজকে সে পরীক্ষা দেওয়ার জন্য যখন পরীক্ষার হলের মধ্যে সে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে দাঁড়াইছে, স্যারকে বলতেছে স্যার আমার পরীক্ষার প্রশ্নপত্রটা একটু উত্তর দিয়ে দেন না। স্যার বলতেছে বাবা এটা ক্লাসরুম না, আমি তোমাকে উত্তর দিতে পারবো, এটা পরীক্ষার হল, এখানের মধ্যে সিদ্ধান্ত তোমার, সঠিক লেখবা কিনা ভুল লেখবা, সঠিক লিখতে পারো ভুল লিখতে পারো, সে ইখতিয়ার তোমার, সিদ্ধান্ত তোমার। রেজাল্টের সময় দেখা যাবে তুমি ফাঁসের ছাত্র না ফেইলের ছাত্র।
আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সাইরা দিবেন। নবী বলেন আর দুনিয়া দারুল ইমতিহান, এই দুনিয়াটা হইল একটা পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে আল্লাহ আমাদেরকে সাইরা দিবেন। হ্যাঁ, দুনিয়াতে আমি চলতেছি পরীক্ষার হল। কারো 30 বছরের পরীক্ষা, কারো 5 বছরের পরীক্ষা, কারো 10 বছরের পরীক্ষা, কারো 50 বছরের পরীক্ষা, আবার কারো 100 বছরের পরীক্ষা। রেজাল্ট দিবে হাসরের ময়দানে। রেজাল্টের সময় দেখা যাবে আমি পাসের ছাত্র না ফেলের ছাত্র। হাসরের ময়দানে দেখা যাবে আমি জান্নাতি না জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনি আমাকে। আপনি আমার এই জিন্দেগি তো শেষ হয়ে যাইতেছে ভাই, সূর্য ডুবে যাইতেছে। আমার জীবনে আর কোনোদিন এই সূর্য দেখতে পারবো না। আগামীকালের সূর্য দেখতে পারবো, কিন্তু এই সূর্য আমি আর কোনোদিন পাবো না। চন্দ্র উঠতেছে, আমি দেখতেছি চন্দ্র শেষ হয়ে যাইতেছে, আবার আগামীকাল চন্দ্র উঠবে। এই চন্দ্র তো আমি আর কোনোদিন পাবো না। হ্যাঁ, এক খণ্ড বরফের চাকা যদি সামনে রেখে বলি, ও বরফের খণ্ড তুই কিন্তু গলবি না, বরফের খণ্ড আমাকে বলবে, ও বুকা আমি তো বরফ, আমার আদত হইল গলে যাওয়া, আমি তো গলেই যাব। তুমি বললো আমি গলে যাব, না বললো আমি গলে যাব। হ্যাঁ, গুড়ির সামনে দাঁড়ায় যদি বলে, ও গুড়ির কাটা, সেকেন্ডের কাটা, তুমি কিন্তু ঘুরবা না, গুড়ির সেকেন্ডের কাটা যেন আমাকে জবাব দিবে, ও বুকা আমি তো ঘুরবই, আমাকে তৈরি করা হয়েছে ঘুরার জন্য। হ্যাঁ, সকালবেলা যদি সূর্যের সামনে দাঁড়ায় বলি, সূর্য তুমি কিন্তু উঠবা না, সূর্য বলবে, বুকা আমি তোমার কথাই কি আটকে থাকবো, আমি তো উঠবই উঠবো। আমাকে আল্লাহ সৃষ্টি করছেন ওঠার জন্য। গুড়ির এক একটা সেকেন্ড যাচ্ছে, আপনি আমার হায়াত থেকে সেকেন্ড কমে যাচ্ছে। একটা সকাল যাচ্ছে, হায়াত থেকে সকাল কমে যাচ্ছে। একটা দুপুর যাচ্ছে, হায়াত থেকে একটা দুপুর কমে যাচ্ছে। একটা দিন যাচ্ছে, হায়াত থেকে দিনটা মাইনাস হয়ে গেছে। একটা রাত যাচ্ছে, হায়াত থেকে রাত মাইনাস হয়ে যাচ্ছে। একটা সপ্তাহ যাচ্ছে, হায়াত থেকে সপ্তাহ মাইনাস হয়ে গেছে। একটা মাস যাচ্ছে, হায়াত থেকে মাসটা মাইনাস হয়ে গেছে। একটা বছর যাচ্ছে, হায়াত থেকে বছর মাইনাস হয়ে যাচ্ছে। একইভাবে আপনি আমি আমরা সকলে কবরের দিকে আগাচ্ছি। আমাদের আসল ঠিকানা হইল কবর। দুনিয়াতে আসছি বেড়ানোর জন্য, সফর শেষ হয়ে গেলে আমরা সকলে চলে যাব কবরে। আর কবর থেকে আপনি আমার সিদ্ধান্ত, আপনি আমাকে নিয়ে মহান আল্লাহ তাআলার যে পরিকল্পনা, কবর থেকে আপনি আমি ফাইনালি দেখতে পারবো আপনি আমি জান্নাতি না জাহান্নামী। এজন্যই নবীর সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, তৃতীয় খলিফা, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকার মালিক হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বলা হয় জিন্নুরাইন। যে হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দুই কন্যার স্বামী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সম্পদশালী সাহাবী, এত বড় কোটিপতি সাহাবী, এত বড় শিল্পপতি সাহাবী, কিন্তু ঈমান আমলের বেলা, আখিরাতের বেলা তিনি সকলের আগে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী সাহাবী, এত বড় শিল্পপতি সাহাবী, কিন্তু আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি টিকিট প্রাপ্ত সাহাবীর একজন সাহাবী হইলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন আশারায়ে মুবাশশারা জান্নাতি টিকিট প্রাপ্ত